হ্যালো ডিয়ার অল, হাউ আর ইউ? আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি খুনের গল্প যে টাকার জন্য যে কোনো মানুষকে হত্যা করতে পারে। বিষয়টি মোটেও তুচ্ছ নয়। সে টাকার জন্য নিজের ছেলেকেও খুন করে। খুন করতে সে এতটাই আনন্দ পায়, কি আর বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যার নাম দ্য শ্যাডোজ। গল্পে শুরু হয় হংকংয়ের মাখাও পুলিশ ডিপার্টমেন্টের থেকে। একদল চোর রাতে হংকংকে আসে, ব্যাংক ডাকাতি করে পালিয়ে যায়। বিষয়টি জানার পর মাখাও পুলিশ দ্রুত তাদের সবচেয়ে দক্ষ দল আলফা টিমকে পাঠায় চোরদের ধরার জন্য। মাখাও পুলিশের কাছে এমন একটি সিস্টেম আছে যার মাধ্যমে তারা শহরের সব ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারে এবং হেডকোয়ার্টার থেকে চোরদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। এদিকে আমরা পুলিশ স্টেশনের একজন অফিসার জিংকে দেখি, যে সিকিউরিটির মাধ্যমে আলফা টিমকে চোরদের লোকেশন জানাচ্ছে। সেখানে আমরা আলফা টিমের লিডার ইউকে দেখি, কিন্তু ও থার্ড টিম যখন ঝিঙে দেওয়া লোকেশনে পৌঁছায় তখন সেখানে কাউকে পাওয়া যায় না। আসলে কেউ ম্যাকাও পুলিশ সিস্টেম হ্যাক করেছিল, যার কারণে জিং ভুয়া সিসিটিভি ফুটেজ দেখছিল। এখান থেকে বোঝা যায় এই চোরটা সাধারণ কোনো চোর নয়, সে অত্যন্ত চালাক ও ভয়ঙ্কর। সে হাইটেক প্রযুক্তি ব্যবহার করেই এই ডাকাতিগুলো করে। এরপর আমাদের পরিচয় হয় সাইমন নামের এক ব্যক্তির সাথে, যে ম্যাকা পুলিশের সিস্টেম হ্যাক করেছিল। এই চোরদের দলে একাধিক সদস্য রয়েছে এবং এই দলের নাম ইগল গ্রুপ। পরের দিন ও ও তার অফিসাররা একজন ব্যবসায়ী প্যাংয়ের কাছে যান। আগের রাত একমাত্র লকারটি চুরি হয়েছিল, সেটি ছিল প্যাংয়ের। এই লকারে ব্যাংক তার প্রায় $500 মিলিয়ন মূল্য ক্রিপ্টোকারেন্সির অর্ধেক পাসওয়ার্ড লুকিয়ে রেখেছিল। চোররা যদি সেই পাসওয়ার্ড ব্যবহার করে তার $500 মিলিয়ন চুরি করে ফেলে, এই বয়ে ব্যাংক দ্রুত উমার গাড়িতে উঠে নিজের অফিসের দিকে রওনা হয়। এদিকে আমরা দেখি ইগল গ্রুপে সেই ভবনে ঢুকে পড়ে, যেখানে ফ্যাং এর অফিস চতুর্থ তলায়। তারা সব কর্মচারীদের দিকে বন্দুক তাক করে। বন্দুক দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইগল গ্রুপ কর্মচারীদের বয় দেখে সেই রুমটির খুঁজে বের করে, যেখানে কোম্পানির সব ডাটা সংরক্ষিত। এরপর তারা কম্পিউটার থেকে সব ডাটা চুরি করতে শুরু করে। ডাটা চুরি করতে গিয়ে তারা গর্ডন নামের এক ব্যক্তির একটি ফোল্ডার খুঁজে পায়, যে প্রায় $1.5 বিলিয়ন জালিয়াতি করেছিল। ধরা পড়া এড়াতে গর্ডন নিজের মৃত্যুর গুজব ছড়িয়েছিল, এমনকি পুলিশও ধরে নিয়েছিল সে মারা গেছে। তাই তারা আর তাকে খুঁজছিল না। কিন্তু কম্পিউটার রুমে ছুটেরা যখন গর্ডনের ফাইল ট্রান্সফার করতে যায়, তখন সেটি অনেক সময় নিচ্ছিল। তাই তারা গর্ডনের ফাইল বাদ দিয়ে বাকি সব ডাটা চুরি করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ইগল গ্রুপ প্রায় $500 মিলিয়ন ডাটা নিয়ে পালিয়ে যায়। ঠিক সেই সময় ও তার অফিসারদের নিয়ে সেখানে পৌঁছে যায়। ও দেখে ইগল গ্রুপ দিশেহারা হয়ে পড়ে। এখন কি করবে? তখনই আমরা দেখি এক বৃদ্ধ লোক, যার নাম শেডু। সে ইগল গ্রুপকে পুলিশ থেকে পালাতে সাহায্য করছে। এই শেডু ইগল গ্রুপকে পুলিশের প্রতিটি পদক্ষেপের খবর দিয়ে থাকে। এরপর ফু ও ইগল গ্রুপের সদস্যদের মধ্যে এক ছোটোখাটো লড়াই হয়, কিন্তু কোনোভাবে ইগল গ্রুপ ওর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সব চোররা প্যারাশুট নিয়ে বিল্ডিংয়ের ওপর থেকে লাফ দেয়। এটা দেখে ফু আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। যেভাবে হোক তাকে ইগল গ্রুপকে ধরতেই হবে, তাই সেও দমে না গিয়ে দড়ি ব্যবহার করে বিল্ডিং থেকে লাফ দেয়। এদিকে ইগল গ্রুপ পুলিশের হাত থেকে বাঁচতে একটি বড় হোটেলে গিয়ে লুকায়। ফু ও তার অফিসাররা তাদের পিছু নিয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ইগল গ্রুপ নিজেদের ছদ্মবেশে রেখে বলে তাদের চিনে নেওয়া যায় না। এমনকি হোটেলের ভেতরে সেটু গোপনে ইগল গ্রুপকে পুলিশের তথ্য দিয়ে যাচ্ছিল। ফু তখন ইগল গ্রুপের একজন সদস্যকে সন্দেহ করে। সে দ্রুত তার দিকে এগিয়ে গেলে সেই ব্যক্তি মেয়ের ছদ্মবেশ ধারণ করে সহজেই তাকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। ইগল গ্রুপের সব সদস্যই পুলিশের চোখের আড়ালে চলে যায় এবং পুলিশের সব চেষ্টা সত্ত্বেও তারা কাউকে ধরতে পারে না। এদিকে আমরা দেখি ফ্যাং ভীষণ রেগে গেছে, কারণ চোরেরা তার $500 মিলিয়ন চুরি করেছে আর আগের মতোই পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়েছে। এরপর কমিশনার সব পুলিশের অফিসারদের বলেন, দেখো, এই ইগল গ্রুপ আমাদের ডিপার্টমেন্টের বদনাম করেছে, তাই ইগল গ্রুপকে ধরতে আমাদের চ্যাংয়ের সাহায্য দরকার। সবাই অবাক হয়ে যায়, কারণ চ্যাংয়ের মতো বুদ্ধিমান ও ছোট পুলিশ অফিসার আর কেউ নেই। তিনি তার সময় অনেক বড় বড় কেস সমাধান করেছিলেন। এখানে আমরা জানতে পারি বহু বছর আগে একটি ভুলের কারণে চ্যাংকে সাসপেন্ড করা হয়েছিল। পুলিশ স্টেশনে উং ও জিং কমিশনারকে বলে যে চ্যাংয়ের পদ্ধতি এখন পুরনো, তিনি এই কেসে কোনো কাজে আসবেন না। কমিশনার বলেন, এত হাইটেক প্রযুক্তি থাকার পরও তার চোরকে ধরতে পারছে না, আর তার বিশেষ চ্যাং ছাড়া আর কেউ ইগল গ্রুপকে ধরতে পারবে না। উং ও জিং কমিশনারের কথা সন্তুষ্ট হয়, কারণ তারা চ্যাংকে পছন্দ করে না। এরপর আমরা খিউ নামে এক পুলিশ অফিসারকে দেখি, যাকে কমিশনার চ্যাংকে খুঁজে বের করার দায়িত্ব দেন।
কেউ গোপনে চ্যাংয়ের বাড়ির ওপর নজর রাখে। সন্ধ্যায় চ্যাং তার কুকুরগুলো নিয়ে হাঁটতে বের হয়, আর একই সময় খিউ ধীরে ধীরে তাকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর খিউ একটি রেস্টুরেন্টে বসে থাকলে চ্যাং সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর নজর রাখছো? খিউ মিথ্যে বলে, আমি আপনাকে চিনি না, তাহলে কেন নজর রাখবো? চ্যাং বলে, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলছো। এরপর চ্যাং তাকে সব বুঝিয়ে দেয়, তুমি আমাকে অনুসরণ করেছো কারণ তুমি আমার ছবি কয়েকবার তুলছো, আর তুমি তোমার জ্যাকেটও কয়েকবার বদলেছ। এই কথা শুনে কিউ হতভম্ব হয়ে যায়। পরিষ্কার বোঝা যায় চ্যাংয়ের নজর এড়ানো কারো পক্ষে সম্ভব না, সে ভীষণ দ্রুত। এরপর কিউ চ্যাংকে সব সত্যি বলে, পুলিশের ইগল গ্রুপ ধরতে আপনাকে সাহায্য করতে হবে। চ্যাং খুশি হয়, রাজি হয়। এরপর চ্যাং পুলিশ স্টেশনে যায় আসে। সেখানে তোর নামের এক অফিসার কিউকে বলে, আর তুমি জানো তোমার বাবার মৃত্যুর জন্য কে দায়ী? চ্যাং। তবু কিউ চ্যাংয়ের উপর একটুও রাগ দেখায় না। এরপর সেই অফিসার চ্যাংকে ইগল গ্রুপ কীভাবে পুলিশকে ফাঁকি দিচ্ছে তা সিসিটিভি ফুটেজ দেখে চ্যাং সঙ্গে সঙ্গে বুঝে যায় কীভাবে ইগল গ্রুপ লোকেশন বদলে বদলে পুলিশকে ফাঁকি দিচ্ছে। চ্যাং আরও বুঝতে পারে ইগল গ্রুপকে শ্যাডো নামের একজন লোক সাহায্য করছে, আর তার কারণে তারা বারবার পুলিশের হাত থেকে পালিয়ে যাচ্ছে। চ্যাং আগে থেকে শ্যাডোর কথা শুনে আসছিল, কিন্তু কেউ কখনো তার মুখ দেখেনি। এদিকে আমরা শ্যাডোকে দেখি যে ইগল গ্রুপের এক অপর ভীষণ রেগে যায়। এখানেই জানা যায় শ্যাডোই আসলে ইগল গ্রুপের নেতা, আর তার নির্দেশে সব চুরি হয়। এরপর সে রাগের মাথায় সাইমনকে মারধর করে, কারণ সাইমনের ভুলের কারণেই শ্যাডোর মুখে সিসিটিভিতে ধরা পড়ছিল। শ্যাডো সাইমনকে হুমকি দেয়, যদি সে ঠিকভাবে সিসিটিভি হ্যাক না করে তবে তাকে এই দুনিয়া থেকে মুছে ফেলা হবে। কিন্তু শ্যাডো রাগ এখানেই তেমন না, সে ক্ষিপ্ত হয়ে সাইমন সহ সবাইকে মারতে শুরু করে। তখনই জিবেং নামে এক ছেলে শ্যাডোকে সে ধরে ফেলে। এই জিবেংই ইগল গ্রুপের একজন সদস্য। অনেক কষ্টে তারা শেষ পর্যন্ত শ্যাডোকে শান্ত করে। কেউ কখনো শ্যাডোকে এত রেগে থাকতে দেখেনি। এতে বোঝা যায় শ্যাডো ভুল একদমই পছন্দ করে না, আর তার কাছে ভুলের একমাত্র শাস্তি হলো মৃত্যু। এখন চ্যাংয়ের নির্দেশে পুলিশ শহরের সব সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে। অনেক চেষ্টার পর তারা অবশেষে শ্যাডোর একটি ছবি খুঁজে পায়, কিন্তু ক্যামেরায় তার মুখ ঝাপসা, তাই তাকে স্পষ্টভাবে চেনা যায় না। সেখানে চ্যাং কমিশনারকে বলে, এই শ্যাডো আসলে আমাদের সবার ছায়া, আমি তাকে ভালোভাবে চিনি, আর যদি আমরা তাকে ধরতে চাই তাহলে আমাদের একটি নতুন টিম লাগবে। এরপর কমিশনার চ্যাংকে বলেন, তুমি যদি নতুন টিম করতে চাও তাহলে করো। কিছুক্ষণ পর আমরা দেখি কিউ জিমে শরীর চর্চা করছে। সেখানে এক ছেলে কিউকে ব্যঙ্গ করে বলে, তোমার মতো একটা মেয়েকে পুলিশে কে নিয়োগ দিয়েছে? এই কথা শুনে কিউ ভীষণ রেগে যায় এবং তাকে মারতে শুরু করে, কিন্তু দস্তাদস্তির এক পর্যায়ে কিউর হাতে আহত হয়। ঠিক তখনই চ্যাং সেখানে এসে পৌঁছায়। সে কিউকে বোঝানোর চেষ্টা করে যে এবার মারামারি করা ঠিক নয়, কারণ এতে নিজের জীবনও বিপদে পড়তে পারে। কিউ তাকে বলে, আমি কাউকে ভয় পাই না, আমি সবাইকে প্রমাণ করতে চাই যে মেয়েরা কোনো দিক থেকেই কম নয়। এই কথা বলে কিউ সেখান থেকে চলে যায়। কিউর কথাগুলো শুনে চ্যাংয়ের মনে পড়ে যায় কিউর বাবার কথা। কিউর বাবাও কিউর মতোই খুব জেদ্দি ছিলেন। আজ চ্যাং কিউর বাবাকে ভীষণভাবে মিস করে, কারণ কিউর বাবা আর চ্যাং খুব ভালো বন্ধু ছিলেন। পরদিন অনেক পুলিশ অফিসার চ্যাংয়ের যে টিমে যোগ দিতে আসে, কিন্তু চ্যাং সুগঠিত ও ফিট অফিসারদের বাদ দিয়ে বরং রুকা ও অতিরিক্ত ওজনের অফিসারদের বেছে নেয়, কারণ ফিট অফিসারদের সহজে সন্দেহ করা যায়, কিন্তু কেউ কখনো ভাবেও না যে রুগা বা মোটা মানুষ পুলিশ হতে পারে। এই কারণে চ্যাং তার দলে এমন অফিসারদেরকে নিয়েছে। এরপর সে সবাইকে কঠোর প্রশিক্ষণ দেয়। সে তাদের শেখায় কীভাবে সাধারণ মানুষের ভিড়ে মিশে থেকে গভীর তদন্ত চালাতে হয়। কয়েকদিনের মধ্যেই সব অফিসারের প্রশিক্ষণ সম্পন্ন হয়। এবার তারা সবাই শেরুকে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর চ্যাং সব অফিসারদেরকে সাধারণ মানুষের ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তারা সর্বত্র শেরুর খোঁজ করতে থাকে। এই মিশনে কিউ চ্যাংয়ের সাথে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও শেরুর কোনো খোঁজ পাওয়া যায় না। কিউ ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়ে। এভাবে খোঁজ করতে করতে 12 দিন কেটে যায়। এদিকে আমরা দেখি সাইমন এখন শেরুকে ভীষণ ভয় পায়। তার মনে হয় যে কোনো সময় শেরু তাকে মেরে ফেলতে পারে। এখানে আমরা জানতে পারি সাইমন ও ইগল গ্রুপের সব সদস্যই ছোটোবেলা থেকে এতিম ছিল, আর শেরুই তাদের সবাইকে নিজের ছেলের মতো বড় করেছে। এরপর আমরা শেরুকে দেখি যেখানে জিবেং শেরুর দাড়ি কামাচ্ছে। হঠাৎ শেরু তাকে জিজ্ঞেস করে, তুমি কখনো আমাকে মারার কথা ভেবেছ? এই কথা শুনে জিবেং অবাক হয়ে যায়। আমি আপনাকে মারবো কেন? আপনি তো আমাকে মানুষ করেছেন। তখন শেরু বলে, না না, আমার কারণে তোমাদের জীবন বহুবার বিপদে পড়েছে, আর আমি কখনোই তোমাদের ভালো মন্দের কথা ভাবিনি। এর উত্তরে জিবেং বলে,
আমি শুধু চাই আমরা সবাই একসঙ্গে সুখে থাকি, আর আমি চাই আমার ভাইয়েরা সবসময় সুখী থাকুক। এর মানে হলো ঈগল গ্রুপের সদস্যরা একে অপরকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাদের ভালোবাসা এতটাই গভীর যে জীবেন তার ভাইদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এরপর রাতের খাবারের সময় শ্যাডো আবার এই বিষয় নিয়ে কথা বলে। সে আরও বলে, কিছুদিন তোমরা আমার থেকে দূরে থাকো, কারণ আমি চাই না তোমাদের জীবন বিপদে পড়ুক। এই কথা শুনে জিব্যাং বুঝতে পারে না শ্যাডোর মনে আসলে কী চলছে। এরপর আমরা দেখি চ্যাং ও কিউ 15 দিন ধরে শ্যাডোর খোঁজ করছে, কিন্তু এখন পর্যন্ত তারা একটি প্রমাণও পায়নি। এক রাতে কিউ রাস্তায় হাঁটছিল, হঠাৎ সে দেখে কয়েকজন গুন্ডা একটি মেয়েকে উত্ত্যক্ত করছে। এটা দেখে কিউ প্রচণ্ড রেগে যায় এবং রাগের মাথায় সে তাদের মারতে শুরু করে। শুরুতে কিউ তাদের বেশ ভালোভাবে মারছিল, কিন্তু একসময় তারা সবাই মিলে কিউকে কাবু করে ফেলে। ঠিক তখনই চ্যাং হেসে হাজির হয় এবং একাই সবাইকে মারধর করে কিউকে বাঁচায়। যদি চ্যাং ঠিক সময় না আসতো তাহলে কিউ জীবনও বিপদের মুখে পড়তে পারত। এই কারণে চ্যাং রেগে গিয়ে কিউকে বলে, কে তোমাকে গুন্ডাদের সঙ্গে মারামারি করতে বলছিল? আমি তো তোমাকে নিষেধ করছিলাম। এর জবাবে কিউ বলে, দেখুন, আমার আপনার উপদেশের দরকার নেই। আমি আমার বাবার খুনির সঙ্গে কথাও বলতে চাই না। কিউ এর কথা শুনে চ্যাং গভীরভাবে কষ্ট পায়। সে কিউকে বলে, আমি তোমার বাবাকে খুন করিনি। এরপর চ্যাং কিউর বাবার মৃত্যুর আসল ঘটনা জানায়। অনেক বছর আগে চ্যাং আর কিউ বাবা একসঙ্গে একটি মিশনে গিয়েছিল। সেই মিশন তাদের কিছু চোরা কারবারিকে ধরতে হয়েছিল। চোরা কারবারিদের ওপর নজর রাখতে গিয়ে চ্যাং দেখে কয়েকজন গুন্ডা একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এটা দেখে চ্যাং গুন্ডাদের সঙ্গে মারামারি শুরু করে। এতে চোরা কারবারিরা চ্যাংকে লক্ষ্য করে ফেলে। চোরা কারবারিরা যখন চ্যাংকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই কিউর বাবা তাদের দিকে গুলি চালায়। কিউর বাবা ও চোরা কারবারিদের মধ্যে ভীষণ গোলাগুলি শুরু হয় এবং এই গোলাগুলিতেই কিউর বাবা মারা যায়। নিজের চোখের সামনে বন্ধুকে মরতে দেখে চ্যাং ভেঙে পড়ে এবং ভীষণ কান্না করতে থাকে। সেই দিন থেকেই চ্যাং নিজেকে কিউর বাবার মৃত্যুর জন্য দায়ী করে আসছে, কারণ তার ভুলের কারণেই কিউর বাবা মারা গেছে। সব কথা শোনার পর কিউ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন চ্যাং তাকে বলে, কখনো কখনো আমাদের আবেগকে একপাশে রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। সেদিন যদি আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে তোমার বাবা আজও বেঁচে থাকতো। এই বুলেট দেখে আমি জীবনে বড় শিক্ষা পেয়েছি। এরপর চ্যাং ও কিউ গাড়িতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় চ্যাং একজন লোককে দেখে, যার মুখ শ্যাডোর ছবির সঙ্গে মিলে যায়। এটা দেখে চ্যাং বুঝে যায় লোকটি আর কেউ নয়, সেই শ্যাডোই। চ্যাং সঙ্গে সঙ্গে তার সব অফিসারদের সেই জায়গায় আসতে বলে। কিউ জিজ্ঞেস করে, আমি কি গোপনে শ্যাডোর উপর নজর রাখতে পারি? চ্যাং কিউকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেয়। কিউ ক্যামেরা নিয়ে শ্যাডোর উপর নজর রাখতে যায়, কিন্তু বন্ধুরা, এই কাজটা মোটেও সহজ ছিল না। কিউকে খুব সাবধানে কাজ করতে হয়েছিল, কারণ শ্যাডো যদি সামান্য সন্দেহ করতো তাহলে কিউর মৃত্যু নিশ্চিত। বাজারে শ্যাডো যখন কেনাকাটা করছিল তখন কিউ তার সামনে মাটিতে কিছু খুঁজতে এমন বান করে দাঁড়ায়, কিন্তু কিউর আচরণ থেকে শ্যাডোর সন্দেহ হয় কিছু একটা নিশ্চয় ঠিক নেই। এদিকে মেঘা পুলিশে হেডকোয়ার্টার থেকে সিসিটিভির মাধ্যমে শ্যাডোর প্রতিটি নড়াচড়া নজরে রাখছিল। বাজার থেকে জিনিসপত্র নিয়ে শ্যাডো তার বিল্ডিংয়ে ঢুকে যায়, আর কিউ তার পিছু পিছু ভেতরে ঢুকে। কিন্তু বিল্ডিংয়ের ভেতরে ক্যামেরা না থাকায় পুলিশ চাইলেও হেডকোয়ার্টার থেকে শ্যাডোকে দেখতে পাচ্ছিল না। এদিকে শ্যাডো লিফটে উঠলে কিউ লিফটে ঢুকে পড়ে। কিউকে সেখানে দেখে শ্যাডো নিশ্চিত হয়ে যায় যে তাকে সে অনুসরণ করছে। শ্যাডো তখন ছুরি দিয়ে কিউকে মারতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে চ্যাং এসে পড়ে। চ্যাং কিউকে বলে, আমাকে পেলে তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি কখনোই আমার কথা শোনো না কেন? শ্যাডো চ্যাংকে দেখে তার ছড়ি লুকিয়ে পেল। এরপর লিফটের ভেতর চ্যাং শ্যাডোর সামনে অভিনয় করে যে কিউ তার মেয়ে এবং তারা একই বিল্ডিংয়ে থাকে। এটা শ্যাডো বিশ্বাস করে নেয় যে কিউ পুলিশ নয়, আর চ্যাং তাকে বাঁচানোর জন্য এমন অভিনয় করছে, না হলে শ্যাডো তাকে মেরে ফেলতো। এরপর লিফটের ভেতর চ্যাং শ্যাডোর সঙ্গে কথা বলতে বলতে গোপনে তার একটি ছবি তুলে নেয়। লিফট থেকে নেমে চ্যাং ও কিউ এক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়ে। বৃদ্ধা তাদের চোর ভেবে সাজাতে শুরু করে, কিন্তু চ্যাং তাকে সব বুঝিয়ে বলে, দেখুন, আমরা পুলিশ, আমরা একজন চোরকে ধরতে এসেছি, আপনি কি আমাদের এখানে থাকতে দেবেন? বৃদ্ধা কিছু না বলে তাদের থাকতে দেয়। এদিকে পুলিশ গোপনে পুরো বিল্ডিংয়ে ক্যামেরা বসিয়ে ফেলে, যাতে শ্যাডোর প্রতিটি নড়াচড়া নজরে রাখা যায়, কারণ শ্যাডো সম্পর্কে সামান্যতম তথ্য খুব গুরুত্বপূর্ণ। পুলিশ অফিসাররা এমনকি শ্যাডোর পেলেদের আবর্জনা খুঁটিয়ে পরীক্ষা করে। সেখান থেকে তারা একটি অমীমাংসিত সুডুকু পাজল খুঁজে পায়, কিন্তু তাদের পুলিশ বিভ্রান্ত হয়ে পড়ে। তখন কমিশনার চ্যাংকে বলে, হয়তো আমরা কোনো ভুল লোকের পেছনে পড়েছি, যাকে আমরা শ্যাডো ভাবছি সে আসলে শ্যাডো নাও হতে পারে। চ্যাংয়ের জবাবে বলে, স্যার, আমি কখনো ভুল হতে পারি না,
আর আমি সেটা প্রমাণ করব। চ্যাং যে কোনো মূল্যে শেডুর আসল রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। পরদিন আমরা দেখি শেডু বাজার থেকে জিনিসপত্র আনছে। ঠিক তখনই চ্যাং শেডু দরজায় হাজির। তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়। চ্যাংকে আবার দেখে শেডু খুব খুশি হয়। সে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কোথায়? চ্যাং উত্তর দেয়, আমার স্ত্রী আমার জুয়া খেলাটা একদমই পছন্দ করতো না, তাই সে আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে। কথোপকথনের এক পর্যায়ে চ্যাং শেডু ও তার বন্ধুদের নিজের বাড়িতে আমন্ত্রণ করে। শেডু খুশি হয়ে রাজি হয়। এদিকে শেডু সবকিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। তার মনে এখনও খিউকে নিয়ে গভীর সন্দেহ ছিল। তাই খাবারের সময় শেডু খিউ ও চ্যাংকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। খিউ খুব বুদ্ধিমত্তার সঙ্গে শেডুর সব প্রশ্নের উত্তর দেয়। এরপর চ্যাং ও খিউকে উত্তর দিতে সাহায্য করে। ফলে শেডুর সব সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায়। কিছুক্ষণ পর শেডু বাড়ি ফিরে যায়। শেডু চলে যাওয়ার সময় খিউ চ্যাংকে বলে যে তার পরিকল্পনা একদম নিখুঁতভাবে কাজ করছে এবং সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। এরপর আমরা দেখি সাইমন, যে কম্পিউটার ব্যবহার করে মেকআপ পুলিশের সিস্টেম হ্যাক করার পর সাইমন জানতে পারে যে চ্যাং আর কিউ আসলে পুলিশ অফিসার এবং তারা শেডুকে ধরার জন্য তার পিছু নিয়েছে। এই তথ্য সাইমনকে ভীষণ চিন্তা ফেলে দেয়। সে চায় না শেডুর কারণে কোনো ঝামেলা হোক, আর শেডু ধরা পড়লে অন্য অনেক মানুষেরকে বিপদের পড়তে হবে। বিষয়টা তার কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সাইমন চ্যাংকে হত্যার জন্য একজন খুনিকে পাঠায়। একই সময় সাইমন একটি বড় ডাকাতি পরিকল্পনা করেছিল। এর মধ্যেই খুনি ও চ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের সময় খুনি চ্যাংয়ের দিকে একের পর এক গুলি ছোড়ে, কিন্তু চ্যাং সবসময় গুলি এড়িয়ে যায় এবং পাল্টা আক্রমণ করে খুনিকে মারতে শুরু করে। একই সঙ্গে আমরা দেখি শেডুর আচরণে অতিষ্ঠ হয় সাইমন এখন শেডুকেও হত্যা করার কথা ভাবছে। এরপর আমরা কিউকে দেখি। কিউ কোনো কাজে ইউয়ের বাড়িতে গেলে অবাক হয়ে দেখে সেখানে তার ক্যামেরা দেখা যাচ্ছিল কিউ চ্যাংয়ের সঙ্গে বাড়িতে আছে। বাস্তবে সেখানে কিউ ইউয়ের সামনে দাঁড়িয়েছে। এটা থেকে ইউ বুঝে যায় কেউ সিস্টেম হ্যাক করেছে। তখনই সে বুঝতে পারে নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। চ্যাং কোথায়? হয়তো সে কোথাও আটকে পড়েছে। ওই সঙ্গে সঙ্গে তার অফিসারদের নিয়ে চ্যাংয়ের বাড়ির দিকে রওনা হয়। এদিকে চ্যাং ও খুনির মধ্যে তীব্র লড়াই চলতে থাকে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগে খুনি নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। তখন পুলিশ সর্বত্র শেডুর খোঁজ করছে। এটাই তাদের শেষ সুযোগ। তাই তারা শেডুর প্ল্যাটে গিয়ে তাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায় না। চ্যাং ও খিউ গাড়িতে করে শেডুর খুঁজে বের হয়। হঠাৎ একটি বড় ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়, ফলে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় চ্যাং ও খিউ দুজনেই গুরুতর আহত হয়। এরপর ট্রাক থেকে কয়েকজন গুন্ডা নেমে চ্যাং ও খিউয়ের দিকে গুলি চালাতে শুরু করে। তারাও পাল্টা গুলি চালায়। এই সময় চ্যাংয়ের মনে পড়ে যায় সেই সুডুকু পাজলের কথা। সে বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন বার্তা লুকানো আছে। সে কিউকে বলে দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে পাজলটি ডিকোড করাতে, কারণ এর মধ্যেই শেডুর পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। চ্যাংয়ের কথা মানে কিউ দ্রুত পুলিশের দিকে রওনা দেয়। এদিকে দুজন পুলিশ অফিসার দেখতে যায় শেডু একটি এতিমখানায় ঢুকছে। তারা সঙ্গে সঙ্গে এই খবর দেয়। এরপর চ্যাং তার টিম নিয়ে এতিমখানা দেখে এগিয়ে যায়। এরপর আমরা এতিমখানার ভেতরে শেডুকে দেখি। সে যখন ভেতরে ঘুরে বেড়াচ্ছিল তখন কয়েকজন খুনি তাকে আক্রমণ করে। শেডু একাই নির্মমভাবে সবাইকে হত্যা করে। শেডু মোটেও দুর্বল নয়, সে ভীষণ শক্তিশালী এবং লড়াইয়ের প্রায় অপরাজেয়। এখানে জানা যায় শেডুকে মারার জন্য ওই খুনিদের পাঠিয়েছিল সাইমন নিজেই। চ্যাং ও গুন্ডাদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। পুলিশ অফিসাররা মিলেই গুন্ডাদের ধরে ফেলে, আর শেডু এক একে সব খুনিকে মেরে ফেলে। এরপর শেডুর সামনে আসে জিভেং। তাকে দেখে শেডু অবাক হয়ে যায়। জিভেং শেডুকে জানায় যে সেই খুনিদের পাঠিয়েছিল তাকে মারার জন্য। এই কথা বলে জিভেং ছুরি দিয়ে শেডুকে আঘাত করতে শুরু করে, কিন্তু শেডুর চোখের সম্পর্কে কোনো মূল্য নেই। তাই সে নিজের হাতেই জিভেংকে হত্যা করে। তবে জিভেংকে মারার পর শেডু ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ জিভেংকে সে নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করেছিল আর কখনো কল্পনাও করেনি যে একদিন নিজের হাতেই তাকে মরতে হবে। এই কারণে তার চোখে পানি চলে আসে। এদিকে আমরা দেখি সাইমন ক্যামেরার মাধ্যমে শেডু সব কিছু পর্যবেক্ষণ করছিল। জিভেংয়ের মৃত্যুর খবর পেয়ে সাইমন ভীষণ রেগে যায়। রাগের মধ্যে সে একটি বোমার বোতাম চাপ দেয়, যার ফলে পুরো এতিমখানা বিস্ফোরণে উড়ে যায়। এরপর আমরা চ্যাং, কিউ ও অন্যান্য পুলিশ অফিসারদের দেখি। তারা সেই বার্তাটি ডিকোড করে জানতে পারে যে গুন্ডারা আসলে একটি সরকারি লকার লুট করতে এসেছিল। সেই লকারে ছিল প্রায় $10 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি। এই টাকা ছিল গর্ডনের। গর্ডন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার তার সব সম্পদ জব্দ করছিল। চ্যাং, কিউ ও জিন যখন লকারের কাছে পৌঁছায় তারা তাকে লকারটি খোলা। সবাই অবাক হয়ে যায়। পুলিশ যখন গুন্ডাদের সঙ্গে লড়াই ব্যস্ত ছিল তখন ইগল গ্যাং সুযোগ নিয়ে $10 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি চুরি করে ফেলে।
আসলে এটাও ছিল ইগল গ্যাংয়ের একটি পরিকল্পনার অংশ। জিন দ্রুত ইগল গ্যাংয়ের লোকেশন ট্র্যাক করে। চ্যাং ও খিউ তাদের ধরতে সেই জায়গা থেকে রওনা দেয়। এদিকে পুলিশ শ্যাডোকে গ্রেফতার করতে একটি পুলিশ ভ্যানে নিয়ে যায়। এরপর আমরা দেখি ইগল গ্যাং পুলিশের হাত থেকে বাঁচতে একটি বড় শপিং মলে লুকিয়ে পড়ে, কিন্তু চ্যাং তার বুদ্ধি ব্যবহার করে তাদের খুঁজে বের করে। সে সাইমনের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির ডাটা ভর্তি ব্যাগটি নিতে চায়। ঠিক তখনই ইগল গ্যাংয়ের অন্য সদস্যরা এসে চ্যাংকে আক্রমণ করে। চ্যাং ও ইগল গ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই ফাঁকে সাইমন ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে নিজের পোশাক বদলে ফেলে যাতে কেউ তাকে চিনতে না পারে। কেউ সাইমনকে সর্বত্র করছিল, কিন্তু পোশাক বদলের কারণে তাকে চিনতে পারে না। মলের ভেতরে চ্যাং একে একে ইগল গ্যাংয়ের সব সদস্যকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এদিকে আমরা দেখি পুলিশ শ্যাডোকে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই শ্যাডোর ফোনে সাইমনের কল আসে। সাইমন হাসতে হাসতে তাকে বলে, শেষ পর্যন্ত তুমি আমার ফাঁদেই পড়লে শ্যাডো। এই কথাটা শুনে শ্যাডো বুঝে যায় সব কিছুর পেছনে জীবন নয়, সাইমন আসল মাস্টারমাইন্ড। সাইমন জীবনকে ব্যবহার করে শ্যাডোকে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিজের হাতে নিজের প্রিয় সন্তানের মতো ছেলেকে হত্যা করার পর এই সত্য জানা শ্যাডো ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। এখন সে সাইমনের কাছ থেকে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরপর আমরা দেখি সে মাথা কাটাতে থাকে। অবশেষে নিজের বুদ্ধি দিয়ে সাইমনের লোকেশন বের করে ফেলে, কিন্তু তখনই সাইমন কিউর মাইক্রোফোন হ্যাক করে ফেলে। ফলে কিউ ও পুলিশের মধ্যে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে পড়ে। এদিকে পথে শ্যাডো পুলিশ অফিসারদের ওপর হামলা চালিয়ে সবাইকে হত্যা করে এবং পালিয়ে যায়। পুলিশ চাইলেও তাকে থামাতে পারে না। এরপর আমরা দেখি বন্ধু থর কিউকে বলে দ্রুত চ্যাংয়ের কাছে যেতে সে সাইমনকে ব্যবস্থা করবে। এই কথা বলে থর সাইমনের পিছনে। সাইমন ব্যাগ নিয়ে সোজা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখে শ্যাডো তার সামনে দাঁড়িয়ে আছে। শ্যাডোকে দেখে সাইমন ভীষণ রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয়, কিন্তু তার আগে শ্যাডো ছুরি দিয়ে সাইমনকে হত্যা করে। সাইমনকে মারার পর শ্যাডো এক ধরনের তৃপ্তি অনুভব করে। এরপর সাইমনের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এদিকে কিউ রাস্তায় থরকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে থাকে। এটা দেখে কিউ ও চ্যাং দ্রুত তার কাছে ছুটে যায়। থরের এই অবস্থা দেখে কিউ ভেঙে পড়ে। থর তাদের জানায় যে শ্যাডোই তাকে এভাবে আহত করেছে এবং সেই সাইমনকে মেরেছে। এই কথা বলেই থর সেখানে মারা যায়। থরের মৃত্যুর জন্য কিউ জোরে কাঁদতে থাকে। চ্যাং তাকে সান্ত্বনা দেয়। কয়েকদিন পর আমরা দেখি পুলিশ স্টেশন পরিষ্কার করা হচ্ছে। চ্যাং কিউর সঙ্গে দেখা করতে স্টেশনে আসে, কিন্তু শ্যাডোর খোঁজ এখনও শেষ হয়নি। চ্যাং কিউকে বলে যে শ্যাডো হাইটেক প্রযুক্তি সম্পর্কে তেমন জানে না, সে চাইলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবে না। কিউ বলে শ্যাডোর একজন ধনী লোক দরকার যার কাছে সে ক্রিপ্টোকারেন্সি বিক্রি করতে পারবে, তাই শহরের সব ধনী লোকের ওপর নজর রাখলেই শ্যাডোকে ধরা যাবে। এরপর তারা শহরের সব ধনী ব্যক্তির ওপর নজরদারি শুরু করে। পরদিন কিউ জানতে পারে জিনানজিও নামের এক প্রভাবশালী ব্যবসায়ীর কথা। শ্যাডো ও জিনানজিও একটি বড় আর্থিক চুক্তি করতে যাচ্ছে, যার বিনিময়ে শ্যাডো তাকে তার ক্রিপ্টোকারেন্সি ডাটা দেবে। এই খবর পেয়ে কিউ বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞেস করে, শ্যাডো আপনাকে কোথায় ডিলের জন্য ডাকছে? জিনানজিও সব সত্যি বলে। শ্যাডো আমাকে একটি রেস্টুরেন্টে ডিল করতে দেখেছে, এমনকি সে রেস্টুরেন্টের নামও বলে দেয়। এরপর সে রেস্টুরেন্টে যায় শ্যাডোকে ধরার জন্য। সেখানে সে দেখে শ্যাডো জিনানজিওর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শ্যাডো জিনানজিওকে দেখতে পায়। এরপর শ্যাডো কিউর কাছে এসে বলে, আমি তোমার সম্পর্কে সব জানি, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, বুঝেছ? এই কথা শুনে কিউ হতভম্ব হয়ে যায়। কিউ যখন শ্যাডোকে ধরতে যায়, শ্যাডো তাকে অজ্ঞান করে ফেলে। ঠিক তখনই চ্যাং রেস্টুরেন্টে ঢুকে শ্যাডোকে আটকাতে যায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে শ্যাডো চ্যাংকে ছুরিকাঘাত করে। চ্যাং ভীষণ রক্তাক্ত হয়ে পড়ে, এমনকি মৃত্যুর কাছাকাছি ছুঁয়ে যায়। ঠিক তখনই কিউ জ্ঞান ফিরে যায়, কিন্তু কিউ কিছু করার আগে শ্যাডো রেস্টুরেন্ট ছেড়ে পালিয়ে যায়। কিউ বাইরে এসে শ্যাডোকে ধরতে চায়, কিন্তু তাকে আর দেখতে পায় না। এরপর কিউ চ্যাংয়ের সেখানে সব কিছু মনে করে। তাকে অনেক খুঁজে পর অবশেষে সে শ্যাডোকে খুঁজে পায় এবং তার পিছু নেয়। চ্যাংও অন্য পুলিশ অফিসারদের শ্যাডোর লোকেশন জানিয়ে দেয়। শ্যাডো পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চারদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে। ঠিক যখন কিউ তাকে গ্রেফতার করতে চাচ্ছিল, শ্যাডো কিউর ওপর হামলা চালায়, কিন্তু কিউ নিজের শক্তি ব্যবহার করে শ্যাডোকে ধরে মাটিতে ফেলে দেয়। সবাই কিউর প্রশংসা করে, আর এভাবেই কিউর প্রথম মিশন শেষ হয়। মিশনটি সফল হয় আর সবাই তার কাজ দেখে আনন্দিত হয়। অবশেষে শ্যাডো ধরা পড়ে আর তাকে কারাগারেতে পাঠানো হয়। শেষ পর্যন্ত চ্যাং ও কিউর সব পরিশ্রম সার্থক হয়, আর এভাবেই গল্পটি সমাপ্তি ঘটে। আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন।
আর দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন।